আসসালামু আলাইকুম। সম্মান বাড়ানোর কৌশল। আমি আগে সম্মান কিন্তু বাড়ানোর কি কৌশল আছে আপনাকে কিন্তু কেউ ব্যক্তিগত ভাবে এসে কেউ এসে সম্মান দিয়ে যাবেন। বর্তমান অবস্থা সম্মানিত ব্যক্তিকে যে সম্মান করবে এই জিনিসটা কিন্তু উঠে গেছে। সম্মান বাড়ানোর কৌশল আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু আপনি সম্মানিত হতে পারবেন না। যেমন কৌশল, আপনি অপ্রয়োজনীয় কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। সে আপনার আত্মীয় হোক, ছেলে মেয়ে হোক, অথবা বন্ধু বান্ধব হোক, ভাই বারাদার হোক, তার সাথে আপনি কথা বলতে পারবেন। অপ্রয়োজনীয় যদি কথা বলেন, একটা আছে না আড্ডা চলে, আগে মানুষে আড্ডা দিত, আপনি আড্ডা দিতে পারবেন, তাহলে আপনাকে সে সম্মান করবে না। হ্যাঁ, অপ্রয়োজনীয় তাকে ফোন দিতে পারবেন না, খোঁজখবর নিতে পারবেন না তাকে ফোন করে যে আপনি কেমন আছেন, কি অবস্থা, কি খোঁজখবর, দিনকাল কেমন যাচ্ছে, এটা কিন্তু আপনি নিতে পারবেন না, তাকে আপনার সম্মান থাকবে না। ঠিক আছে। তারপর ধরেন আপনি আপনার রিলেটিভ না, আপনার কোনোভাবে সম্পর্ক বন্ধু দেখা হয়েছে, তাকে আপনি খোঁজখবর নিতে পারবেন না, সালাম দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে সে সম্মান করবে না। তারপরে সহজে তার কাছে, আপনার কাছে মনে করেন যে সহজে যদি কোনো কিছু পায়, ধরেন একটা জিনিস চাইছে, আপনি সহজে দিলেন, তাকে সেরকম ভাবে করলেন না, তাকে মূলত খুব সহজে সে জিনিসটা আপনি তাকে দিয়ে দিলেন, সে কিন্তু আপনাকে সম্মান করবে না। বিষয়টা এরকম দাঁড়াইছে যে আপনি সম্মানিত হইতে হলে আপনি মুড়ি হইতে হবে, আপনাকে অনেক কিছু করতে হবে, মাইনে চলতে হবে। যেমন ধরেন আপনি গাড়ির ড্রাইভার, আপনি যদি তাকে সম্মান করেন যে গরিব মানুষ করতেছে, সারাদিন ড্রাইভার গাড়ি চালায়, তাকে 100 টাকা দেই, সে নাস্তা করুক, সে কিন্তু প্রতিদিন পরে চায় বসে থাকবে। আপনি যখন গাড়ি থেকে মনে করেন যে আপনি গাড়িতে আসছেন, গাড়িতে এসে যদি গেট খুলে আপনি নেমে যান, তাহলে কিন্তু আপনি অসম্মানিত ব্যক্তি। আপনি গাড়িতে আসছেন, সারাদিন গাড়ি চালায়, আপনি কিন্তু বসে রয়েছেন গাড়িতে, চুপচাপ বসে গাড়িতে ঘুমাইছেন, মনে করেন 50 কিলোমিটার 100 কিলোমিটার আপনি ঘুমায় আসছেন, ড্রাইভার কিন্তু চালায় আসছে, তার কিন্তু কষ্ট হয়েছে, সেই ড্রাইভার কিন্তু আবার গাড়ি থেকে নামবে, গাড়ি থামবে, থামানোর পরে স্যারের ডাক দিবে, স্যার, সে নামবে, নামার পরে তার গেটে খুলে দিবে, তারপরে কিন্তু সে নামবে। এখন বিষয়টা সে যদি মনে করেন গেটটা না খুলে নিজে খুলে যদি সে নেমে যায়, তাহলে নেক্সট টাইম ড্রাইভার এসে গেট খুলে দিবে না, অসম্মানিত হবে। এখন বিষয়টা এরকম ভাবে হয়েছে যে কারোর সাথে যদি আপনি কাউকে উপকার করতে চান, কাউকে সম্মান করতে চান, তাকে স্নেহ করতে চান, সে ধরে নিবে যে আপনি একটা ফালতু লোক, আপনি 2 নম্বর লোক, আপনি ভালো মানুষ না। আপনি যদি কারো খোঁজ খবরও নেন, কাউকে ভালো মন্দ কোনো দেখেন, উপদেশও দেন ফ্রিতে, যদি আপনি বলেন তুমি এটা করো না, তুমি এটা করো না, তুমি এটা করো না, যদি আপনি তাকে উপদেশ দেন, তারপর আপনাকে ফালতু ধরে নিবে। উপদেশটা দিতে হবে তখন যখন সে বিপদে পড়বে, বিপদ করে যে এটা তার দুর্ঘটনা ঘটে গেছে, তখন তাকে বানিয়ে দিতে হবে, তখন সে বানিয়ে আপনার নিবে। কিন্তু আগে যদি দুর্ঘটনা ঘটার আগে যদি আপনি বানিয়ে দেন, তাকে বলেন যে এটা করো না, এটা করো না, এটা করলে এটা হবে, এটা হবে, আপনাকে কিন্তু সে করবে না। কথা বুঝতে পারছেন? এই কারণে বুঝতে পারছেন, এখন বাস্তবতা এরকম ভাবে দাঁড়াইছে যে প্রত্যেকেই সম্মান টিকাইতে গিয়া, মান সম্মান টিকাইতে, কারোর সাথে কেউ আর সম্পর্ক রাখছে না। কারণ কি? ফোন করে কেউ জিজ্ঞাসা করছে না, সম্পর্ক থাকতেছে না। আমি তার কাছে ছোট হবে, তারা জিজ্ঞাসা করবো, সে ফোন দেন, আমি কেন ফোন দিব? একটা আছে না, আড্ডা মারার ব্যাপার আছে না, যে কি খবর, কি অবস্থা, তোর ছেলে মেয়ে কি আছে, তোর ভাই কেমন আছে, অথবা তুমি কেমন আছো, অথবা কি বোন ভাই খোঁজ খবর কেউ কিন্তু নিচ্ছে না। কারণ কি? ফোন দিলে সে ধরে নিবে যে সে হালকা সময়, সে ব্যস্ত না, সে ফ্রি আছে। তাই বললেন, যাকে ফোন দিচ্ছে সে অসম্মান করবে, যে ফোন দিবে তে অসম্মান করবে। সে কি টাকা খরচ করে ফোন দিবে, সে জিজ্ঞাসা করবে, তাকে সে বলবে যে দাম নাই না বিষয়, যেটা হয়, যেটা আমি দেখছি, আমি প্র্যাকটিক্যালি ফেস করছি। আমি কিন্তু খুব সাদা সিধে মানুষ, যারা খারাপ জানেন তারা নিজ দায়িত্ব জানবেন, কারণ যাদের সাথে আমি চলি না, যাদের সাথে চলছি, কেউ স্বার্থ হাসিল হয় না আমার দেয়া, এরকম কেউ নাই, সেকেন্ড ব্যক্তি নাই। কিন্তু আমি আগায় মনে করেন যে সে একটা বিপদে পড়ছে, ফর্ম ফিল আপের দরকার, তার একটু ঝামেলা আছে, সে নিজ দায়িত্বে নিজের টাকা খরচ করে আমি আগায় তাকে হেল্প করে আসছি। সে ধরে নিচ্ছে কোনো স্বার্থ আছে, আসলে কিন্তু স্বার্থ না। আমি কিন্তু পরোপকারী একটা মানুষ ছিলাম, প্রত্যেকের মুখে বাসা একটা মধুর একটা দান্দাবাজ। আমি দান্দাবাজ ছিলাম না দেখে কিন্তু আমি কিন্তু অনেক কিছু পাইনি, অনেক ডেপুটেশন, অনেক কিছু কিন্তু মনে করেন যে আপনার একটা আছে না, আমি যে পজিশনে আছি, আল্লাহ আমাকে যে পজিশন দিচ্ছে, আল্লাহ যে আমার অবস্থা দিচ্ছে, এই অবস্থা অনুযায়ী আমি ব্যবহার করিনি। আমি সবার সাথে ফ্রিতে মিশছি, আমি দারোয়ানের খোঁজ দিচ্ছি, আমার পিয়নের খোঁজ দিচ্ছি, আমার ম্যানেজারের খোঁজ নিচ্ছি, আমার ড্রাইভারের খোঁজ নিচ্ছি। ওইটা আমার বুকামি ছিল, ওদের খোঁজ আমি নিবো কেন? সে চাকরি করে বেতন পাবে, টাকা চলে যাবে, সে হবে ঈদ আসে তাই বোনাস দিয়ে দিই, তার বাড়ি কি খবর, তার বাচ্চা অসুস্থ কিনা, তার স্ত্রী অসুস্থ কিনা, তার পরিবারে কি অবস্থা, তার ছেলে মেয়ের পড়াশোনার কি খবর, এটা কিন্তু আমি ইচ্ছে করে নিজ দায়িত্বে কিন্তু খবর গুলা নিচ্ছি, নেওয়ার কারণে কিন্তু আমি ছোট হয়েছি।
হ্যাঁ, কারো কেউ রিলেশন ছিল, তার বিয়ে বিয়ে করায় দেওয়া, কারো গার্জিয়ানের সাথে কথা বলা, মানে তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তার স্বামীর মানে কেউ তার স্বামী, তার স্বামীর সাথে কি সম্পর্ক, অথবা কি অবস্থা, মানে একটা আছে না পারিবারিক ব্যক্তিগত তার খোঁজখবর নেওয়া। এটা 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 করতে গিয়ে সবচেয়ে বেশি আমি ছোট হয়েছি। মানে একজনের মানুষের পরিবারে খারাপ অবস্থা আছে, তার খোঁজখবর নেওয়া কি খারাপ? কেউ অসুস্থ, তার খোঁজখবর নেওয়া খারাপ? তার পরিবারে কেউ অসুস্থ, তার একটু হেল্প করা কি খারাপ? সে একটা বিয়ে করতে পারতেছে না, তার কোনো সমস্যা নাই, ঠিকানা নাই, তার কোনো অবস্থা নাই, তাকে একটা অবস্থান করে দেওয়া কি খারাপ? কারো বাপ মা নাই, মনে করেন যে কেউ না, মানে লাওয়ারিস, তাকে পড়াশোনা করে, তাকে হেল্প করে, তাকে শিক্ষিত করা কি খারাপ? আমি এগুলো করার কারণে আমি খারাপ হয়েছি, কারণ এটা কেউ করে না এখন। না করার কারণটা আমি এখন বুঝি। যদি আমি না করতাম তাহলে কিন্তু আমি অনেক স্মার্ট থাকতাম, আমি মুডে থাকতাম। মানে আমাদের পজিশন বুঝলেন নাই, ওই পজিশনটা যদি আমি ক্রিয়েট করতাম, আমি এই পজিশনটা ক্রিয়েট করিনি। যে আমার যে পজিশনটা, যে আমি যে অবস্থায় আছি, যে অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা এবং ব্যবসায়িক অবস্থা, ওটা কিন্তু আমি মানুষের সাথে ব্যবহার করি নাই, ওই জিনিসটা আমি মানে কন্টিনিউ করিনি। এই কারণে কিন্তু আমি সবার কাছে ছোট, মানে আমি একটা ফালতু লোক, অথবা আমি একটা ইজি লোক, অথবা মানে সহজেই যে এটা পাইলে মানুষ যা মনে করে, আরে দূর, আরে দূর, উনি একটা ভালো, উনি পার্সোনালিটি নাই। সত্য কথা, এক কথাটা তো আপনার পার্সোনালিটি নাই। আপনি যদি পার্সোনালিটি রক্ষা করতে চান, তাহলে কি এদের উপরে শিখের রাখতে যে ফুটবল, তাকে লাঠি দিবেন, তাকে ফুটবল দুই এনে রাখার পরে যে যে যোগ্য দারোয়ান, তার সাথে কথা বলছে, গেট খুলে দিবে। কোন খারাপ কিছু করবে, টিক মারবেন, তাহলে স্মার্ট ড্রাইভার। গেট খুলে এবং গেট ক্লোজ না দিবেন একটা, দেখবেন যে আপনার ড্রাইভার স্যার খুব ভালো, তার খুব রাগি সম্মান। আপনি যদি গেট নিজে গেট খুলে নেন, আপনার অবস্থা খারাপ। এরকম যে মনে করেন যে পতিতা, অথবা যে বিপুল, তার এটিম, মানে কিছু নাই, সে ভিক্ষা করে খাবে, এটাই তো নিয়ম। তাকে আপনি পড়াশোনা করে আপনি অনেক ধনী করবেন, সে আপনাকে রাখবে, সে আপনাকে সম্মান করবে।